শেখ আবুল হাসান খিরকানি নাম উঠতে পারো রাহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ মাহমুদ গজনবী 1031 ইংরেজিত মারা গেছিল। ইয়াদ রাখো, বাদশাহ মাহমুদ গজনবী এখন 2023 সালের 24 এত আগর মাতিয়া বাদশাহ মাহমুদ গজনবী খানোইকা কইতাম না মিডিয়া বেশনে ইনা চুপ আমি তো কইসলা হযরত অমুক এক জায়গা আমি যাই সাহসে দেরা ওলা বনো ওলা তাকইন আমি এখন করতাম কিটা, কিন্তু আমি আমার জিন্দেগিত করে দিছেইছিলাম। দেখো ইয়াদ রাখবা, বাদশাহ মাহমুদ গজনবী মুসলমান দেখি, তারিক বিন জিয়াদ, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুমুল্লাহ, এরা কোনদিন করে দি ফিরিয়া চাইছেন না, ও আগে দি গেছেন নি গেছেন, বুঝছেন নি? এর লাগে বাদশাহ মাহমুদ গজনবী রাশিয়ার সাইড চায়না ফ্রন্ট তার আন্ডারে আছে। যারা আলেকজান্ডার আন্ডারে রাশিয়া চায়না ফ্রন্ট নিয়ে আসা ওয়ার্ল্ড নিছে গিয়া বাদশাহ মাহমুদ গজনবী ইশারা নিশলে এর নাম বাদশাহ মাহমুদ গজনবী। আর কাফির হলতাই বড় মুসলমান চঙ্গেজ খান, তৈমুর রং, আলেকজান্ডার, এটা কোনদিন করে দি ফিরিয়েছে গেছেন নিয়ে গেছেন আগে দি ফর সমাল আছে। তো বাদশাহ মাহমুদ গজনবী বসলাম ইনো যাইতে দর করে ফারিয়ান না, ফারগানা আফগানিস্তান থেকে গেলাম, দর করে ফারিয়ান না, সাহসে কুলান না, হালাকে কোনদিন করে দিয়েছেন না। ওই বাচ্চা 50 টাকা দিয়েছেন আল্লাহ সুবহানাহু কবুল করুন। তো আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে গেছেন, আজ ফিরা কি মানিয়া না, একজন দেখাও না, একজন ওয়ার্ল্ড দেখাই দাও, একজন এরার বরাবর খানিয়ামুলির বরাবর একজন দেখাই জগতে একজনের মাথা হন আবুল হাসান খিরকানি, হয়তো আপনারা নাম কম শুনছেন। আর হযরতের কাছে যাওয়ার পরে বাদশাহ কইসলা হযরত অমুক জায়গাতে আমি যাইয়া অত আজান লইয়া ডর করে মৌতা কিও আমি কিতা করতাম, ওলা খিরকা ওলা কুলচই অগুনে মাহমুদ। আর যে সময় তার গন্তব্য স্থান যাইতে তত জঙ্গল আবাদ করে দিতে জানি, আর মেইন খানো যে সময় ওয়ার করতে গিয়া হামলা করতে ওরা যাইবার আগে দম লইস। আর অগুরে উসিলা মানে কইছে আল্লাহ আবুল হাসান খিরকানির খিরকানিয়া উসিলা করে কইয়া তুমি আমার মকসুদ পুরা করে দাও, আকবর ক্লিয়ার করে দাও, অন্ত দোয়া বলিস। এক বাদশার এতখান বিশ্বাস আছে আবুল হাসান খিরকানির উপরে যে ও খিরকা দেওয়ার পরে খুশির উপরে হইছেন আমি কামিয়াব। এখন বুঝেন আবুল হাসান খিরকানি রইবা আর হে বাদশাহ মাহমুদ গজনবী এই দুই বাদশাহ নাই, ভারতের দুই বাদশাহ কিছু ইয়াদ রাখবা, একজন বাদশাহ মাহমুদ গজনবী আর এখন মুঘল সম্রাট সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি। এই দুই মোকাবিলাত বাদশাহ 3 নম্বর পাওয়া মুশকিল আছে। বাস আমি ইতিহাস হইছি না, কোনদিন ইতিহাস হইব ইনশাআল্লাহ, আমি ইতিহাস খুব হইতাম চাই, ভাল লাগে। তো অমত বাদশাহ মাহমুদ গজনবী খিরকা দেওয়ার পরে তার খুশি আমি কামিয়াব। আর মকসুদের আগে যারা খুশি না অজু তো আছে বাদশাহ, আর নামাজ 2 রাকাত পড়ি, আল্লাহ ও খিরকার উসিলা লইয়া হইয়া তুমি আমারে কামিয়াব করে দাও, আমারে শর্মিন্দা করিও না, আমার ফৌজরে নষ্ট হারাক করিও না, বেইজ্জত করিও না। মন আমার খুশিও আছে দুয়ার পরে ভাই, যখন জানি যে দুয়ার পরে মন খুশি আয়, যে দুয়ার পরে মন তসল্লি আয়, যে আতুটাইয়া খান্দার পরে মন তসল্লি আয়, আমার গুনাহ মাফ হইছে, আমার ওলো হইছে, আলহামদুলিল্লাহ আপনার দোয়া কবুল। তো দোয়া করিয়া গেছেন, যাওয়ার পরে হামলা করিয়া তো যখন হেরা কাগজ লই হেরা ঠেকা লইয়া বাড়িয়েছে, বাড়িয়ে হোসেন বাদশাহ মাহমুদ টেকার উপরে রেখে দাও, ইনওয়ালা টেকা আছে, টেকার উপরে রেখে দাও, কত টেকা তোমার লাগবে, টেকার উপরে সাদা জয়, টেকার উপরে রেখে দাও, কেমন টেকা আপনার লাগে, কোন সাইট লাগে, কিতা লাগে, আপনি খালি দেখো কলমে যেটা দেখবো সব মঞ্জুর আছে, এই জায়গাতে আপনি আইবেন আক্রমণ করবেন, বুঝছেন না? ওই নাই। তো যাই হোক কামিয়াব হইয়া আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির লগে গিয়া মোলাকাত করল আফগানিস্তান। তাই তো ফারগানার মানুষ, গজনির মানুষ, নাউজুবিল্লাহ। ফারগানা রাশিয়া, ফারগানা থেকে আইসুন সুলতান জহিরউদ্দিন বাগল মুঘল সম্রাট, আর গজনি থেকে আইসুন সুলতান সালাহুদ্দিন, সুলতান মাহমুদ গজনবী। আমি ভুল হইছি, মিডিয়ার লাইনে হয়তো বলে দেব। তাই আইসুন গজনি থেকে, হন আবার ওয়াপস গেছিল। যাওয়ার পরে আবুল হাসান খিরকানি বলছিল মাহমুদ কিতা করছো, বলে হযরত
দোয়া করছি আল্লাহ কবুল করছই, আমি কামিয়াব হইছি। বলে কিতা দোয়া করছো? বলে আমি দোয়া করছি আল্লাহ ও হযরতের খিলকার উসিলায় তুমি আমার রাস্তা ক্লিয়ার করে দাও, আমার কামিয়াব। বলে ওখান করছো নি? বলে আমি নো হবায় ফিট হইয়া বইছি, বুঝেছেন? এখানে আমার দুস্থ গেলে আমি নো হবায় থাল মিলে লগ সম্পর্ক লাগাইয়া বইছি, তুই খানো জারি কিতাব দে, আমি তো কিছু আমার কাছে কষ্টর লাইগে পাইয়া। তুই এই সময় দোয়া করলে কেন আল্লাহ খিলকানি আবুল হাসান খিলকানি উসিলা কোনো আমার কামিয়াব করো। ওখান কইলেন আবুল হাসান খিলকানি খিলকার উসিলা ওয়ার্ল্ডের বাদশা তুমি আমার বানাই দাও, এখানে দোয়া করলে না? তখন বাদশাহ হইলা হযরত এখান তো খরার কথা না, বলে ওখান কই রীতি আছে, কইলে আইস কামিয়াব বনি গেছে। 2 নম্বর আলেকজান্ডার বললে ভাই 2 নম্বর আলেকজান্ডার আমি হইছি বাদে মাত্র হযরতে হইছি না। আলেকজান্ডার ইতিহাস আমি জানি না লে তে আমার হওয়ার মত ইয়া তাহলো দুয়ার এক এক টাইম থাকে, এক এক হস্তি লাগে, এক এক ব্যক্তি লাগে। হাদিস শরীফ গেছে যে সময় বন্দায় তার আত উঠাইয়া যখন তো ফরজর হয়ে কত দোয়া করে না, দোয়া নাই চুপ মারি বই না, ভাই আফসোস লাগে, আফসোস লাগে। আর দোয়া ও মুখুল ইবাদ, আমি দলিল দিয়ার না, এটা মুনাজারাত হইছে না, এমনি আমল দেই না, আমি মাত্রা হালকা মাতিয়া। সমস্ত ইবাদতের মগজ দোয়া। কে বুঝা গেল নামাজ পড়িছো আবার মগজ রইছে, বলা না তিলাওয়াত করছো মগজ রইছে, হরম শরীফ তাওয়াফ করছো জিয়ারত করছো মগজ রইছে, বুঝাইছিলেন? এরপরে আরো এক আমল তাহাজ্জুদ পড়িছো আবার মগজ রইছে, ব্রেইন রইছে, মেইন জিনিস হইছে। মেইন কিতা নবীজি ফরমায় যে সময় বন্দায় আত উঠাইয়া আল্লাহর দরবারে কোনো কিছু হয়, বুখারী শরীফ কোনো কিছু হয়, তখন আল্লাহ তার আত্রে খালি ঘুরাই দেন না, তার শরম লাগে। কুরআন দি দলিলে গুদেই না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। দুনিয়ার লাইনে সাইল আমরা অমুক সাইল হইছে, সাইলে আতলা তোলে দিয়া কোন দিন হয়নি আমারে দেওর বা মালিক দেও কই বলিরা সবাই মালিক ও তো বিল মারো কি বিল আত তোলে দিয়ে বল আমারে দেও, আমারে দেও। ভাই দুনিয়ার সাইলে হইব মালিক আমারে দেও, হাদিস আমারে দেও। আর ফাতানি করে মালিক করে আহসান আপনি জালিম বিন্দু এরপরে আহসান বলেন। ই মতো সাইলে কোন দিন হইছে না মালিক আমারে দেও, ই মতো সাইলে কোন দিন আতারিয়া হইছে না মালিক আমারে দেও। আরে আফসোস লাগে, এই সাইডর তো খাওয়া তো মালিক আমারে দেও, আর পারে না 1 হাত দিয়ে আমারে দেও, 10টা টাকা দেও, 500 টাকা দেও, আমারে তুমি যাকাতের পয়সা দাও, বুঝেন না? 2-3 বার 10 বার গুজার পরে এক জালিম হওয়ার পরে তার দিল রহম আর করবা 10 টাকা রুটি গুয়ার করে। আর আল্লাহ বুঝরা ওয়া আম্মা সাইলা ফালা তানহা, সাইলে দিল কি দিও না, আর পারো না মুখ দি বালা ভাষা দিও তারে ব্যবহার করে দাও, যদিও দিতে পারছো না জিরকি দিও না। তে আল্লাহ যে সময় সাইলে জিরকি না দিবারে হইছে, এর অর্থ বিলা খালিয়াতে দিও না, জিরকিও দিও না, বেইজ্জত করিয়া দুর্বল মনে করিও না, তার মনে তুলিও না। ও জায়গাতে রবর সামনে এক বন্দায় আট ফাতানি করে এই রবে হইবানি যা করে দিতাম না তুমি কি গুয়াইছো, তারে হাজার হাজার মাতারি মেয়ের বা হাজার হাজার মাতারি মেয়ে। তিরমিজি শরীফের হাদিস নবীজি সবর করতা, আর সাহাবী সবর করতা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু নগে 10 বছর হাদিস, আর ফাকির বাচ্চা একটু ফাইলিস আর ফাইয়া সাদর ভিতরে লইস, ফাকির বাচ্চা রাস্তা পাওয়া গেছে লইস আর সাদর তলে হারাইছে। ফাকির মায় খালি উড়াউড়ি করে তোমার সাদরের ভিতরে থেকে বাচ্চা লইয়া দিই, সাদরের ভিতরে থেকে বাচ্চা লইয়া দিই, কি এত বেশি মেহনত করে ফাকির বাচ্চায়। নবীজি কলমুকা ফিরে বলে এটা কিটা লে ইয়া রাসূলুল্লাহ, ফাকির বাচ্চা একটু ফটো বাইসলাম বলে লইয়া বলে ফাকির বাচ্চা মাই তা বলে জানি বলে ইয়াদ রাখিও কিতা ইয়াদ জানো নি তখন বাঙ্গাই না, আর হাদিস মিলাইয়া সারা বাঙ্গাই। আল্লাহর মায়া মোহব্বত জাহান আছে, মোহব্বত ওখানে করে 100 ভাগ করছো, যাহা করে 1 ভাগ আছে না 100 ভাগ, অন্তাকি 1 ভাগ দিছই। ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, এটা তো ইনসান আর জিন্নাতের মাত আমি মাতিয়া, আর বাকি তো কত মখলুক করছন আমরা নজর আমরা হই 18,000 ইলাও নাই, 20,000 হইতে পারেন, 20 লাখ হইতে পারেন। আর জামিউল আহাদিসিল কুদসিয়ার হাদিসে কুদসি হিসাবে এক রওয়ায়াত আইছে যে আল্লাহ পাকে ফেরেশতা হলের মধ্যে হে ফেরেশতা হল আমার ওলা মখলুক হল আমি তৈছি 2 কোটি না তোমরা 2 লাখ না ভাই 2000 হইছে না 2 কোটি গুণ করিয়া না 2 কোটি ওলা মখলুক তৈছি না তোমরা দেখছো না তোমরা জানছো না তোমরা ইলম আছে না কোন জায়গা আসছি তোমরা হইতে পারবে। আমরা তো 18,000 বলেছিলেন ভাই, এমনি হইয়া রাখার বেশ কমিতে পারে কোনো বলেছিলেন। আর আল্লাহ ফেরেশতারা বলরা 2 কোটি মখলুক আমি ওলা দিয়েছি না তোমরা দেখছো না তোমরা জানবে না তোমরা বুঝছো না তোমরা ইলম আছে না এই জায়গা তোমরা ফুসিতে পারছো। 2 কোটি মখলুক। তো ও মত মখলুকের মালিক আল্লাহ, ও সারা জিনিসের মালিক আল্লাহ।
আর ও আল্লাহর দরবারে যে সময় আমরা খুঁজিম আচ্ছা নবী যে ফরমাইতরা ও সারারে এক ভাগ মহব্বত দেব হইছে আর আমার গাওয়ালি ভাষায় বুঝাই রক্ত কিতা মুরকে ডিম ফালিয়া বাচ্চাই নয়া বার করছে 21 দিনের সময় সাইন্সে হয় 21 দিনের সময় মূর্খ ডিমর সুপলার ভিতরে যে বাচ্চা থাকা জানি ও গিয়ে ফাটায় 21 দিনের দিন 22 দিনের দিন জমিনে ভূমিষ্ঠ ও যে বাচ্চা দেবু আছে ভূমিষ্ঠ আইজ হইছে বা হাই হইছে ও ভূমিষ্ঠ হওয়ার পরে সিল যদি উড়াউড়ি করে ইহা তকে গরম মালিক নি বেবি তাই নখাসা লইলে বাচ্চা 2 নল 1 নল হলো ইয়া উড়াল দিছেইব গরম মালিক নি আক্রমণ করে নিত গরু বাচ্চা নয়া পড়েছে যাও দরা মালিক দরা দিতে পারে গরুয়ে খামড় মারি দিব সেই গোটাই তোমারে ফেলাই দিই হ্যাঁ আর বুঝাই ও যে খাখরা আছে না খাখরা খাওয়া হারাম ইয়াদ রাখা খেয়াল মিডিয়া দিতে তা যায় বিলকুল হারাম খাখরা কুসিয়া বিলকুল হারাম ইমামে শাফি ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি নজদিক যাইস আমরা নজদিক হারাম ও খাখরা দেয়া আছে এর বন্ধটাকে উঠাই জানি দেওয়া বন্ধটাকে যেগু ডিমালা থাকে ও উঠানি ফলে দেখবা খাখরার ভিতরে পর্দার ভিতরে ডিম আছে ডিম সাদা সাদা ডিম আছে 18 ডিম আছে ও ডিমটাকে বাচ্চাই জন্মে এই খাখরা মাত দিয়ে জানে খুব ভালো কথা আমার এই বাচ্চাই আমার থেকে বাড়াইবা বাড়াই আপনি আমার বুক খাইবা আমার সার থাকবো আমার মৌত হয়ে যাব এরপরে আওলাদ ওর মহব্বতার কারণে ই বাচ্চা ই মায় ডিম গুণ ফালায় না বাচ্চাই জন্মর পরেও বাচ্চাই লইয়া চলে বিক্রে হারাইয়া লইয়া চলে আর যেদিন বাচ্চাই বড় তা ট্যাং বড় হয়ে যাব হ্যাঁ ও দিন মার বিত্তর এক লগে সারায় পরামর্শ করি মার বিত্তর খাই নাই শেষ মায়ে জানে আমার বাচ্চা আমার খাই দিবা এর লাগি বন্ধ সাহাবাই নাই মায়ে জানে আমার খাইয়া ফেলাই দিবা আর এর ফলে মায়ের ও বাচ্চার মহব্বতের উপরে তার জান সময়ে কুরবানি বলেন এক ভাগ মহব্বত আল্লাহ দেওয়ার পরে সারা মখলুকের উপরে ই মতো মহব্বত যদি খাখালার থাকে গরুর তাকে মুরগির তাকে আরো মখলুকর তাকে যে আল্লাহ পাকে 99 ভাগ মহব্বত তার কুদরতের কবজার মধ্যে আছে তো এই আল্লাহর মহব্বত কত লাগব আমি উঠে যেতে বলে আল্লাহ আমারে maaf করে দাও আমার পরিশানি দূর করো অভাবে দূর করো আর দোয়া মুখুল ইবাদত সারা ইবাদতের মগজ কিন্তু আফসোস লাগে আমরা দোয়া ইনকার করনে ওয়ালা কিছু বেয়ে গেছি বেয়াদি maaf ফরমার সময় কমে যায় দোয়ার মাত্র